يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহার চেয়ে বেশি সুন্দর বিশ্বনবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে যাচাই করে অত্র মসজিদের জুমার আজান শোনার সাথে সাথে
মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম নিবেদন করছি মানবতার মুক্তির দিশারি আকাই মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার নক্ষত্রতুল্য সাহাবায়ে কেরামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান কে। আলোচনার বিষয় কি? আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান কে। এমন আমি আপনাদের সামনে সূরাত আলী ইমরানের 191 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যেন এই সংক্ষিপ্ত সময়ে এই আয়াতের ওপর কিছু কথা বলার চেষ্টা করব, কিছু কথা বলার তৌফিক দেই। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিগণ, সময় যেহেতু সংক্ষেপ, ভূমিকার দিকে যাব না। আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান কে। সরাসরি আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা জানতে পারি, আমরা দেখেছি, আমরা শুনেছি, কেউ একজন যদি একটু বুদ্ধি কাটিয়ে কাজ করতে পারে, এমনকি একজনের জায়গা আরেকজনের যদি বুদ্ধি কাটিয়ে নিয়ে ফেলতে পারে, এমনকি কথার মধ্যে একজন আরেকজনকে যখন ঠকাইয়ে দিতে পারে, আমরা তাদেরকে বুদ্ধিমান মনে করি, তাই না? তাই না? শুধু তাই নয়, কোনো একটা কাজ যদি অল্প সময়ে শিখতে পারে, অল্প সময়ে সেই অনুধাবন করতে পারে, গ্রহণ করতে পারে, কাজ শিখতে পারে, আমরা তাদেরকে বলি বুদ্ধিমান, তাই না? আসলে এটাই না। আমরা মনে করি, দুনিয়াতে মানুষ সবাই মনে করে আমরা বড়ই বুদ্ধিমান, আমরা বড়ই বুদ্ধিমান। যেমন একজন ডাক্তার তিনি নিজেকে কত বুদ্ধিমান মনে করে, একজন ইঞ্জিনিয়ার, একজন বৈজ্ঞানিক, এরা নিজেকে কত বুদ্ধিমান মনে করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওই ডাক্তারের মধ্যে যদি, ওই ইঞ্জিনিয়ারের মধ্যে যদি, ওই বৈজ্ঞানিকের মধ্যে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, তারা কখনো বুদ্ধিমান হতে পারবে না। একটু কথা বলবেন, আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন। যিনি ডাক্তার, তার ভিতর যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, যিনি ইঞ্জিনিয়ার, তার ভিতর যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, যিনি বৈজ্ঞানিক, তার ভিতর যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, সে কখনো কোনোদিন বুদ্ধিমান হতে পারবে না। আল্লাহ তাআলা বললেন তারা বুদ্ধিমান না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, উলাইকা হুমুল জাহিলুন, উলাইকা হুমুল জাহিলুন। এরা দুনিয়াতে খুব বুদ্ধিমান, কিন্তু আমি আল্লাহর কাছে এরা বুদ্ধিমান নয়। এরা মূর্খের দল, এরা জাহেলের দল, যাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে। সম্মানিত মুসল্লিগণ, এখন আমরা নিজেকে নিজে কত বুদ্ধিমান দাবি করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই বুদ্ধিমানের কোনো দাম নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধিমানদেরকে ডাক দিবেন, আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব। আমার বুদ্ধিমানেরা কোথায়, আমার বুদ্ধিমানেরা কোথায়? এইভাবে বলে ডাক দিবেন কিয়ামতের ময়দানে। এখন আমাদের জানতে হবে আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান কারা। আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান কারা?
এই কথা আমি বলবো নাকি কোরআন থেকে বলবো? কোরআন থেকে বলবো। পরিচিত আয়াত, আমি সব সময় এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করি। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন ডাক দিবে, আইনা উলুল আলবাব, আমার বুদ্ধিমানরা কোথায়, আমার বুদ্ধিমানরা কোথায়, যখন ডাক দিবে, এখন আমাদের জানতে হবে বুদ্ধিমান কারা। সেই সময় বুদ্ধিমান হয়ে কারা যেতে পারবে? সূরাত আলী ইমরানের 191 নম্বর আয়াতে জানিয়ে দিলেন আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান কারা। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শুনো, আমার কাছে বুদ্ধিমান কারা শুনো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বুদ্ধিমান ওই সমস্ত লোক যাদের মধ্যে 3টি গুণ বিদ্যমান আছে। কয়টি গুণ? 3টি গুণ। একটু কথা বলবেন, যার ভিতরে 3টি গুণ আছে সেই বুদ্ধিমান। 1 নাম্বার, যারা সব সময় বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এই 3 অবস্থায় সব সময় আমার আল্লাহকে স্মরণ করে। কাকে? আল্লাহকে স্মরণ করে। এবং সব সময় আমার আল্লাহকে যারা স্মরণ করে তারাই হচ্ছে বুদ্ধিমান। 1 নাম্বার। এরপর হচ্ছে 2 নাম্বারে, আমি আল্লাহর আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তা নিয়ে চিন্তা গবেষণা করে। বুদ্ধিমান ব্যক্তির 2 নাম্বার গুণ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তা নিয়ে চিন্তা গবেষণা করে। এরপর বুদ্ধিমানের 3 নাম্বার গুণ, মাঝে মধ্যে নীরবে নির্জনে বসে 2 চোখের পানি ফেলে আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার বান্দার নাই, আমার মতো নিকৃষ্ট বান্দার নাই। এই বলে আল্লাহর দরবারে তওবা করে। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিগণ, তাহলে আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান হতে হলে 3টি গুণ লাগবে। কয়টি গুণ? 3টি গুণ। 1 নাম্বার, সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। 2 নাম্বার, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তা নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। 3 নাম্বারে, মাঝে মধ্যে নীরবে নির্জনে বসে আল্লাহর দরবারে কান্না করবেন আর বলবেন, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নিকৃষ্ট বান্দার নাই, আমার মতো গুনাহগার বান্দার নাই। এবং বলবেন, আল্লাহ, তুমি তো এগুলো বেহুদা সৃষ্টি করো নাই, গাছপালা নদী নালা এগুলো তো এমনি এমনি সৃষ্টি করো নাই। এই চিন্তা করবেন। সম্মানিত মুসল্লিগণ, 3 নম্বর আমরা জেনে নিলাম। যদি আপনার মধ্যে আমার মধ্যে এই 3টি গুণ যদি না থাকে, আমি আর আপনি আল্লাহর কাছে বুদ্ধিমান হতে পারবো না। দুনিয়াতে যতই বুদ্ধিমান হোক না কেন, জ্ঞানী হোক না কেন, এমনকি তার ভিতরে 3টি গুণ যদি না থাকে, আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান হতে পারবে না। সম্মানিত মুসল্লিগণ, এখন আসুন, আমি প্রথমে বললাম আপনাদেরকে 1 নম্বরে সব সময় কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। একটু কথা বলবেন, সব সময় কাকে স্মরণ করতে হবে? আল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, আমরা তো মানুষ, কত কাজে ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য, এমনকি মিস্ত্রি কাজ,
কেচ্ছা মারার কাজ। আমরা সব সময় কিভাবে আল্লাহকে স্মরণ করব, কিভাবে স্মরণ করব, এই কথাও জানিয়ে দিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমি প্রথমে বললাম যে ব্যক্তি শুয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, এই তিন অবস্থায় কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। মানুষ এই তিন অবস্থা ছাড়া খালিও থাকে না। মানুষ হয় বসা অবস্থায় থাকে, না হয় শুয়া অবস্থায় থাকে, না হয় দাঁড়ানো অবস্থায় থাকে। আল্লাহ তাআলা বললেন যে কোনো অবস্থায় তুমি আমার স্মরণ থেকে গাফিল হইও না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বান্দা একটি মুহূর্ত আমার স্মরণ থেকে তোমরা গাফিল হইও না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলেছেন যে কোনো অবস্থায় আমাকে স্মরণ করো, যে কোনো অবস্থায় আমাকে স্মরণ করো। সম্মানিত মুসল্লিগণ, এই স্মরণের মধ্যে আমাদের কয়েকটি গুণ আছে, আবার 5টি গুণ আছে। কয়টি গুণ? একটু কথা বলবেন। কয়টি গুণ? 5টি গুণ। 5টি গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিনা লিমা বা'দাল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজেকে, নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে। বুদ্ধিমান সেই যে নিজের নফসকে কি রাখে? নিয়ন্ত্রণ রাখে, এবং মৃত্যুর পরের জীবন, মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে কি রাখে? নিয়ন্ত্রণে রাখে। শুধু তাই নয়, মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। কি করে? আমল করে। এরপর হচ্ছে আল্লাহ তাআলা বললেন বুদ্ধিমানের কি? আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তোমরা আল্লাহকে ভয় করো, তার বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরা। এটা শুধু আলেমদেরকে বলা হয় নাই। এখানে আলেম বলতে শুধু জ্ঞান নয়, বরং যারা আল্লাহকে নিয়ে চিনে এবং ভয় করে, সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তারাই হচ্ছে বুদ্ধিমান। তারাই কি? বুদ্ধিমান। শুধু তাই নয়, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা একটি মুহূর্ত আমার স্মরণ থেকে গাফিল হইও না। সম্মানিত মুসল্লিগণ, কিভাবে হব না, কিভাবে হতে পারবো না আমরা, সেই কথা জানতে হবে আজকে। এই 3 অবস্থায় সব সময় আল্লাহকে স্মরণ করা সম্ভব নয়, কারণ মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। যদি একটি উদাহরণ দিই আপনাদেরকে, একটা মেশিন ঘুরে না বা চলে না, এই মেশিনে যদি তেল বা মোবিল দিয়ে জোর করে স্টার্ট করে শুরু করে দেয়, চালু করে দেয়, মেশিন নিজেই নিজে ঘুরবে। মেশিনের সাথে যদি আরেকটা জিনিস বেঁধে দেয়, তাকেও সেই ঘুরাইবে, ঠিক না? যেমন ফ্যান একটা নষ্ট হয়ে গেছে, ফ্যান ঠিক করার পরে, চালু করার পরে একটা যদি আমি এখানে কিছু বেঁধে দিই, ফ্যান এ ঘুরবে এমন জিনিসটাও ঘুরবে। ঠিক তেমনিভাবে কোনো একজন ব্যক্তি যদি, কোনো একজন মানুষ যদি হাক্কানি রব্বানি আলেমদের হাতে হাত রেখে আল্লাহর জিকির শুরু করে দেয়, ওই জিকির কখনো কোনো দিন তার অন্তর থেকে যাবে না। তিনি সব সময় জিকির করতে থাকবেন। কেমনে? কেমনে থাকবে? কেমনে থাকবে? হুজুর, আমরা তো মানুষ, কাজের সময় কিভাবে আল্লাহকে স্মরণ করব? আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনার একজন ছেলে অসুখ হয়েছে, আপনার ছেলেকে আপনি ভীষণ ভালোবাসেন, অনেক ভালোবাসেন। অসুখ হওয়ার পরে আপনি আপনার ছেলের জন্য ঔষধ খরিদ করার জন্য ডাক্তারের কাছে গেছেন। যাওয়ার পর ঔষধ নিলেন, নেওয়ার পর প্রেসক্রিপশনের সাথে ঠিক আছে কিনা আপনি দেখছেন। দেখার পরে আপনি ফদুয়া বাজার থেকে বেরিয়ে পরে আসবেন। আসার পথে একটি মুহূর্তও আপনার ছেলের কথা আপনি বলতে পারেন নাই। আপনার অন্তর আছে, আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, ওষুধ খাওয়াইতে হবে, তখন আমার ছেলে সুস্থ থাকবে। এরকম না? এরকম না? আপনি আপনার ছেলেকে ভালোবাসেন বিদায়। ঠিক তেমনিভাবে
আপনি যদি হাক্কানি রব্বানি আলেমদের হাতে হাত নিয়ে পরামর্শ অনুযায়ী জিকির শুরু করে দেন, ওই জিকির যদি আপনার কলবের মধ্যে লেগে যায়, তখন আপনি জিকির ছাড়া একটি মুহূর্তও থাকতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আপনার ছেলের কথা আপনি বলতে পারেন নাই, আমার আল্লাহ রহমান রহিম কত দয়ালু, আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করবেন। শুধু তাই নয়, এরপর সব সময় অন্তরের মধ্যে আল্লাহর নাম সাফাইয়া রাখার নাম হলো আসল জিকির। কি জিকির? আসল জিকির। শুধু জিকির নয়, আল্লামা কাকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, 30 বছর পর্যন্ত আমি তালাশ করে দেখছি কোথায় শান্তি পাওয়া যায়। তখন তিনি বললেন, আমি আল্লাহর জিকিরের মধ্যে যে শান্তি পাইছি তা সুলাইমান আলাইহিস সালাম তক্ত বসিয়েও শান্তি পায় নাই। সুবহানাল্লাহ বলেন। কে বুঝলেন এখান থেকে কে বুঝলেন? সম্মানিত মুসল্লিগণ, এখন যদি আপনাদেরকে হাজারো জিকির সম্পর্কে বুঝালে আপনাদের বোঝা আসবে না। মনে করেন এক বাটি রসগোল্লা যদি আপনার সামনে থাকে, আপনি যতক্ষণ পর্যন্ত ওই রসমালা এবং রসগোল্লা মুখে দেবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে এটা কি মিষ্টি নাকি টক। বুঝতে পারবেন না। ঠিক তেমনিভাবে রসগোল্লা যতক্ষণ পর্যন্ত আপনি মুখে দেবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার বুঝে আসবে না এটা কি মিষ্টি নাকি টক। রসগোল্লা যখন মুখে দেবেন, রসগোল্লা যে কত মিষ্টি কত স্বাদ তখন বুঝতে পারবেন। ঠিক তেমনিভাবে জিকির সম্পর্কে এখন বুঝাইলে বুঝে আসবে না। আপনারা জিকির করে দেখেন আল্লাহর জিকিরের মধ্যে কি স্বাদ রয়েছে, কি আছে দেখেন। এই জন্য জিকির করার দরকার আছে না নাই? সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করার দরকার আছে না নাই? অবশ্যই। 1 নাম্বার শেষ। 1 নাম্বার কথা হলো সবসময় কাকে স্মরণ রাখতে হবে? আল্লাহকে। 2 নম্বরে বলেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার বুদ্ধিমানের কাজ হলো আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তা নিয়ে চিন্তা গবেষণা করার পরে বলে, আসমানটা বিনা কামে বিনা কুটিতে কেমনে কে বানাইলো, এত সুন্দর করে কিভাবে সাজিয়েছে, এই চিন্তা করতে হবে। শুধু তাই নয়, চন্দ্র একবার আগে যায় আরেকবার পিছে যায়। একদিনও চন্দ্রের সাথে সূর্যের কাজে টক্কর লাগলো, কোনোদিন দেখছেন নাকি আপনারা? চন্দ্র একবার আগে যায় আবার পিছে যায়, কোনোদিন দেখছেন একটার সাথে টক্কর খাইছে? বাইরে গেছে দেখছেন? দেখেন নাই। বৈজ্ঞানিকের কথা, সূর্যের যে আগুন তা দুনিয়ার আগুনের চেয়ে কয়েক কোটি গুণ তেজের আগুন। এই আগুন জ্বালাইবাকে এর মধ্যে পেট্রোল বা খেয়ে দেয়। এই চিন্তা গবেষণা করতে করতে বান্দার একদিন হইবে এই সত্য আল্লাহ ছাড়া আর কোনো কেউ বানান নাই। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিগণ, 2 নাম্বার চিন্তা আসমান জমিন নিয়ে গবেষণা করতে হবে। 3 নম্বরে এরপর হচ্ছে জ্ঞানের চক্ষু দিয়া, মানবিক চক্ষু দিয়া, এমনকি গাছপালার মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়ার নাম হলো সাইরে আফাকি। একটু কথা বুঝবেন, আল্লাহকে আল্লাহর পরিচয় পাওয়ার নাম হলো সাইরে আফাকি। অর্থাৎ গাছপালার মধ্যে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তা নিয়ে চিন্তা গবেষণা করার পরে আল্লাহর পরিচয় পাওয়ার নাম কি? সাইরে আফাকি। আরেকটি হলো সাইরে আনফুসি। এটা কি? নিজের মধ্যে আল্লাহকে তালাশ করা। কোথায়? আল্লাহকে তালাশ করা। কেমনে তালাশ করবেন? নিজের মধ্যে। একটু দেখেন, সাইরে আনফুসি কাদেরকে বলে? নিজের মধ্যে আল্লাহ তাআলাকে তালাশ করা।
আহারে আমার চোখগুলো কত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এই চোখের পাওয়ার কত, চোখের সাথে নাকটা ফিট করলেন, নাকের সাথে আবার মুখটা ফিট করলেন, মুখের মধ্যে জিহ্বা দিলেন। শুধু তাই নয়, কত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদেরকে। আপনি যদি ভাত হাতে নেন, খাবার হাতে নেওয়ার পরে মুখে দেওয়ার আগে নাকে বলে দেবে ভালো না মন্দ একসাথে। এই জন্য জিহ্বায় দিলে জিহ্বা বলে দেবে ভালো না মন্দ। আপনি একটু খেয়াল করেন, আপনি যদি খাবার হাতে নিয়ে এই মুখটা যদি পিছনে থাকতো, খাবার হাতে নিয়ে পিছনে নিয়ে সামনে আনার পর আবার পিছনে নিয়ে খাইতে হতো, কত না কষ্ট হতো। এভাবে করে নিজের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়ার নাম হলো সাইর আনফুসিহিম। আরেকটি কথার চিন্তা করেন, হাতের আঙ্গুলের মধ্যে কত জোড়া দিয়েছেন। এই জোড়া যদি না থাকতো আমরা কোনোদিন ধরতে পারতাম নাকি? না, পা বানিয়ে দিয়েছেন। এমনকি নিজের মধ্যে পরিচয় পাওয়ার নাম হলো সাইরে আনফুসি। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয় বান্দা, তোমরা আমাকে কোথায় খুঁজো, আমি কোথায় জানো নাকি? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি আল্লাহকে তোমরা কোথায় খুঁজো? আমি আল্লাহ তোমার সিনার মধ্যে আছি, তুমি কেন দেখো না? তুমি কেন দেখো না? তোমার অন্তরের মধ্যে আমি, তুমি কেন দেখো না? সম্মানিত মুসল্লিবৃন্দ, একটু খেয়াল করেন, নিজের মধ্যে যদি তালাশ করেন আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে। আমরা তো খুঁজি না, আমরা তো আমল করি না, আমরা তো দুনিয়ার কাজে ব্যস্ত, দুনিয়ার কাজে আমরা ব্যস্ত, আমল করি না, আমরা খুঁজি না। আল্লাহ তাআলা বললেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, আমাকে তোমরা কোথায় খুঁজো? আমি তো তোমার সিনার মধ্যে আছি, তোমরা কেন দেখো না? এরপর হচ্ছে 3 নম্বরে, সর্বশেষ সব কিছু বলার পরে, সব কিছু চিন্তা ধারণা করার পরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। চিন্তা ভাবনা করার পরে বলবেন, আল্লাহ তুমি তো এসব কিছু বেহুদা সৃষ্টি করো নাই, এমনি সৃষ্টি করে নাই। এই চিন্তা গবেষণার পরে আপনি নীরবে নির্জনে গিয়ে বসে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমার সমস্ত গুনাহ যেন তুমি মাফ করে দাও, আমার সমস্ত গুনাহ যেন মাফ করে দাও, আমাকে সঠিক পথে নিয়ে যাও, আমার মা বাবার গুনাহটা তুমি মাফ করে দাও। সমস্ত চিন্তা ভাবনা করার পরে বসবেন আল্লাহর দরবারে, কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নিকৃষ্ট বান্দার নাই। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিগণ, এই 3টি গুণ যার ভিতরে থাকবে সেই অবশ্যই আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান, সে অবশ্যই আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান। না হলে যে ব্যক্তির মধ্যে এই 3টি গুণ থাকবে না, আল্লাহর কালামের সঙ্গে যদি না মিলে, তাহলে আল্লাহ তাআলার দরবারে আপনি কোনোদিন বুদ্ধিমান হতে পারবেন না। উলাইকা হুমুল জাহিলুন, মূর্খ, জাহেলের মূর্খ ব্যক্তিরা এরা, যাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকবে না, সেই যত বড় জ্ঞানী হোক না কেন, সেই বুদ্ধিমান নয়, সেই মূর্খ আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিগণ, আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা কি নিলাম? আল্লাহর কাছে বুদ্ধিমান কারা? 1 নম্বর, বুদ্ধিমান কারা কারা হবে? 1 নম্বরে যারা সব সময় বসা অবস্থায়, শু অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সব সময় কাকে স্মরণ করতে হবে? কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। আরেকটি কথা বলি, হুজুর আমরা যখন ওয়াশরুমে ঢুকি তখন ওখানে কি আল্লাহকে স্মরণ করব? না, আদর খেলা ওখানে করা যাবে, ওখানে করা যাবে না। এরপর হচ্ছে বুদ্ধিমান। 2 নম্বরের বুদ্ধিমান হলো আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তা নিয়ে চিন্তা গবেষণা করবে। 3 নম্বরে সর্বশেষ আল্লাহকে বলবে, আল্লাহ এসব কিছু তো আপনি বেহুদা সৃষ্টি করার নাই, এমনি বানান নাই। আল্লাহর দরবারে বলবেন আর কান্না করবেন, তাওবা করবেন।
ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। যা আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে আমল করে, যারা শুনেছেন তাদেরকে আমল করে মেনে চলার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।